বুঝতে পারছেন? যখনই আপনি একটা লেয়ারকে সিলেক্ট করবেন, তারপরে শিফট ধরে আরেকটা লেয়ারে ক্লিক করবেন, ওই দুইটার মাঝখানে যতগুলো লেয়ার থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলিট করে দিলেই ডিলিট, আর এটাকে এইখানে ঠিক করে দিলাম। তো এখন এই লেয়ারটার অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে সাবজেক্ট থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করে দিব, তাহলে এখানে এটা সিলেক্ট হয়ে যাবে। একটু সময় নেবে, তারপর সিলেক্ট হবে। সিলেক্টটা হওয়ার পরে এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, দুইভাবে রিমুভ করা যায়। একটা হলো পার্মানেন্টলি ডিলিট, আর একটা হলো মার্কস। আপনি যদি পার্মানেন্ট ডিলিট করে দিতে চান তাহলে সিলেক্ট থেকে ইনভার্স করে দিতে হবে, তারপরে ডিলিট চাপতে হবে, তাহলে ওইটুকু জায়গা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? আর যদি আপনি এখান থেকে ইনভার্স করার কোনো প্রয়োজন নাই, যেরকম আসলে ওই রকমেরই থাকবে। সরাসরি লেয়ারের নিচে দেখবেন এখানে মার্কস আছে, মার্কস অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। দুইটা সিস্টেমে আপনি করতে পারেন। এরপরে যদি আপনি এইভাবে করে করেন, দেখেন যদি আপনি মার্কস করেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে চাইলে কি মার্কসটা ডিলিট করে দিতে পারবেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে, কন্ট্রোল জেড আগের অবস্থায়। এবং আপনি যদি একটা নতুন করে লেয়ার নেন এখানে, এবং লেয়ারে সাদা কালার, কন্ট্রোল ডিলিট দিয়ে সাদা কালার নিয়ে আসলাম, লেয়ারটা নিচে আছে, উপরে ছবিটা আছে, এদিক থেকে দেখেন চুলের অনেক অংশ কিন্তু চলে গেছে, তাই না? তো এই চুলগুলো যদি মার্কস করে থাকেন তাহলে ফিরে আনা যাবে। মার্কসের অপশনটা সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে চলে যাবেন ব্রাশ টুল। ব্রাশ টুল থেকে ব্রাশটাকে একটু সাইজটা ছোট করে সাদা কালারটা উপরে রাখবেন, সাদা কালারটা উপরে, কালো কালারটা নিচে। আপনি যখনই যেই কালারই থাকুক এখানে, যেমন কালারই থাকুক, আপনি মার্কস অপশনটা সিলেক্ট করলে এখানে সাদা কালো চলে আসবে। তারপরে ব্রাশ টুল থেকে সাদা কালারটা উপরে রেখে আপনি জাস্ট এভাবে করে ড্র্যাগ করবেন, রাইট ক্লিক, হার্ডনেসটা একদম 0 করে দিচ্ছি। তারপরে এখান থেকে কিন্তু আপনি চাইলে ওই চুলগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন। এবং চুল বা সব কিছু আপনি একদম ব্যাকগ্রাউন্ড সব কিছু ফিরিয়ে আনতে পারবেন। ব্রাশটা বড় করে নিচ্ছি, বড় করে এদিক থেকে দেখেন আপনি কিন্তু এই কালার টালার যা ছিল আগে এগুলো আবার ফিরিয়ে আনা যাবে। আবার যদি রিমুভ করে দিতে চান, কালো কালারটা উপরে উঠিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করলে রিমুভ হয়ে যাবে। বুঝছেন? যখনই সাদা কালার উপরে থাকবে তখন এইখানে কালারটা আসবে, কালো কালারটা উপরে থাকলে রিমুভ হবে। আপনি চাইলে কিন্তু এগুলোও রিমুভ করে দিতে পারবেন। আবার যদি সাদা কালার উপরে উঠান তখন আবার এগুলো ড্র্যাগ করলে চলে আসবে। তো এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হলো গিয়ে, প্রথমে ফটোশপটা ওপেন করবেন, তারপরে ফাইল থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, আমাদের ছবিটাই নিলাম। এই ছবিটা নিলাম, ছবিটা নেওয়ার পরে ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দিব। আপনারা যে কোনো একটা ছবি নেবেন, ব্যাকগ্রাউন্ডটা আনলক করার পরে সিলেক্ট, তারপরে সাবজেক্ট। সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সাবজেক্টটাকে কন্ট্রোল জে চাপ দিয়ে আলাদা করে দেব। সাবজেক্টটাকে কন্ট্রোল জে চাপ দিয়ে আলাদা করে দিছি, মানে নতুন একটা লেয়ারে চলে গেছে। এই যে এখানে দেখেন নতুন একটা লেয়ার হয়ে গেছে। এখন আমরা এই লেয়ারটাকে বন্ধ করে দিলাম। আমাদের কাছে কিন্তু মানুষ দুইটা আলাদাভাবে আছে, এই যে এই ছবিটার ভিতরে যে দুইটা মানুষ আছে এই দুইটা দরকার নাই। তাহলে এখন আমরা আবার পেন টুল থেকে সিলেক্ট করে নিচ্ছি, এদিক থেকে একটু বেশি করে সিলেক্ট করবেন।
দেখেন সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার চাপ দিলাম, এইভাবে করে সিলেক্টটা চলে আসলো। তারপরে এটাকে জাস্ট কি করব, এডিট থেকে ফিল অথবা শিফট F5, তারপরে ওকে চাপ দিলে এই জায়গাটা ফিল কালার হয়ে যাবে। বুঝি নাই। তারপরে কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আর এটা কীরকমের যে আপনি আউটপুটটা পাবেন এটা ডিপেন্ড করে আশেপাশে কি আছে, বুঝছেন। যদি খোলা মাঠের ভিতরে বা ফাঁকা রাস্তা ছবি হয় তখন আপনার ক্লিন আসবে। এখানে তো দুই পাশের যে জমিটা আছে, মানে আমরা যদি এতটুকু জায়গা সিলেক্ট করি সাপোজ, হ্যাঁ, এখন যদি শিফট F5 দিই তাহলে এটার ভিতরে যে জায়গাটা আছে না, এই জায়গাটা ডিলিট হয়ে যাবে। এর চারপাশে যা আছে এগুলো এসে এই জায়গাটা ভরাট হবে, বুঝতে পারছেন। কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট, তারপর আমাদের এই ছবিটাকে এখানে ওপেন করতে পারি। তো এটাকে আপাতত বন্ধ করে রাখি। এই ছবিটাকে সিলেক্ট করব, তারপরে চলে যাচ্ছি ফিল্টার, ব্লার, ওইটা দেখাচ্ছে। আপনি এই জায়গাটা তো যে আশেপাশে চিপা জায়গা ঘরবাড়ি এসে পড়ছে, সমস্যা নাই, সব ছবিতে এরকম আসবে না। তারপর আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফিল্টারে যাবেন, তারপরে এখান থেকে ব্লার গ্যালারি, তারপরে এখান থেকে এই যে টিল্ট শিফট এখানে যাবেন। এখানে যাওয়ার পরে কোথাও ক্লিক করার দরকার নেই, এখানে একলাই একটা রো চলে আসবে, লাইন চলে আসবে দুইটা। এই যে লাইনটা চলে আসছে, লাইন চলে আসার পরে এই লাইনটার এই যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে নামাবেন। এই ব্লারটা হলো উপর থেকে ব্লার হতে হতে কমতে কমতে আসবে আর কি নিচে। হ্যাঁ, এটাকে আমি জাস্ট একটু এভাবে নামিয়ে দিলাম। এরপর দেখেন এই পাশে ব্লার অপশন, ব্লার অপশনের পিক্সেলটা কম আসলে, পিক্সেলটা যত বাড়ায় দিবেন তত এই দিকটা ব্লার হবে এবং এভাবে কমতে কমতে আসবে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে জায়গাটা সিলেক্ট করে দিতে পারেন যে কতটুকু জায়গা নেবে। এটা ক্যান্সেল করে দিলাম। এটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, এরপরে দেখেন আবার এখানে আর একটা লেয়ার নিচ্ছি। এখান থেকে লেয়ার নেওয়ার পর আপনি এখানে লাল নীল কালারের যদি কিছু দেন, যেমন এইখান থেকে আমি ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পর আপনি দিক থেকে এভাবে ছোট ছোট কালারের কিছু দিতে পারেন। কালারটা রেড কালার দিই। আচ্ছা, এই অনেকগুলো হয়ে গেছে। এরকম অনেকগুলো হয়ে গেলে একটা এখানে দিয়ে দিবেন আপনারা। এটার মধ্যে যদি আমি একটা দিয়ে একটু দেখাই, হ্যাঁ, এই যে একটা ইয়েলো আছে না, এটা রেড আছে না, এটার মধ্যে আর একটা এরকম নিয়ে এটা একটু যদি ইয়েলো কালার দিই তাহলে মনে হবে যে একটা আগুনের ফুলকের মতো, বুঝছেন। আবার যদি পাশ থেকে আর একটু হোয়াইট দেন তাহলে এরকম মানে সুন্দরভাবে কিছু ডিজাইন করে নেবেন। একদম উপরেরটা সিলেক্ট করছি, তারপরে শিফট ধরে একদম নিচেরটা সিলেক্ট করে কন্ট্রোল ই, একটা হয়ে গেছে। আবার এটাকে এটার সাথে একটা করে দিয়ে না, ওটা তো আলাদাই। তারপর এটাকে ব্লারটা করবেন তাহলে সুন্দর লাগবে। এই যে এখান থেকে টিল্ট শিফট, কোনো ক্লিক করার দরকার নেই, একলাই একটা পয়েন্ট আসবে। আপনি আরও পয়েন্ট চাইলে ক্লিক করলে আর একটা পয়েন্ট এরকম অ্যাড হবে। তো এদিক থেকে ব্লারটা বাড়ায় নিচ্ছি, ডিফল্টভাবে 15 পিক্সেলের মতো আসে, দেখছেন। এখন এগুলোকে এই যে ঠিক আছে না এখন? আচ্ছা, তারপরে ওকে দিয়ে দিলাম। না, ঠিক আছে, ব্লারটা অ্যাপ্লাই হোক। আচ্ছা দেখেন, তারপরে এখানে এই ছবিটাকে ওপেন করে দিলাম। ছবিটাকে ওপেন করার পরে ব্লার তো কম হয়ে গেছে, আপনারা বলেন বেশি। তারপর দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই, একটা হয়ে গেল। এরপরে চলে যাবেন ফিল্টার, তারপরে ক্যামেরারও ফিল্টার। এটা কিন্তু চাইলে আগেও করতে পারেন, মানে শুধু ব্যাকগ্রাউন্ডটাকেও আপনি এরকম ফিল্টার করতে পারবেন। আচ্ছা দেখেন, এরপরে এখান থেকে আপনারা জাস্ট কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। এটা হলো গিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, মানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এসে অ্যাড করে দেন, হ্যাঁ, তখন হলো গিয়ে আপনার এই কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে আপনার এটা পারফেক্ট বোঝা যাবে, মানে এটা যে আলাদা। হ্যাঁ, তখন আর মনে হবে না যে এটা আলাদা ব্যাকগ্রাউন্ড, বুঝছেন। এদিক থেকে আপনি সবগুলো একটু দেখে দেখে
এই কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন, রেড, অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, প্রতিটা কালার তো এখানে নাম লেখা আছে না, যেটা একটু বেশি লাগবে, মানে মনে করেন রেডটা বেশি নজরে আসতেছে, রেডটা একটু কমায় দিলেন এরকম, তাহলে দেখবেন রেডটা কমে গেছে পিকচার থেকে। ইয়েলোটা একদম দেখাই যায় না, তখন আপনি ইয়েলোটা একটু বাড়ায় দিতে পারেন। বুঝতে পারছেন? এই যে শ্যাডো অপশন আছে, শ্যাডোগুলো একটু কম বেশি করে নেবেন। এটা দিলে হলো দুই পাশে একটু কালো, এই যে চার কোণাতে কালো কালো একটা ভাব চলে আসবে এরকম, দেখছেন? এটা আর একটু রিয়েলিস্টিক লাগবে। তো এটা তো ছবিটা এই ব্যাকগ্রাউন্ডের উপরেই ছিল, ওই জন্য অতটা পার্থক্য মনে হচ্ছে না। কিন্তু যদি আপনি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, তখন আপনার এরকম কোনো মানে সমস্যা হবে না আর কি। বুঝতে পারছেন? এইটা আমি একটা ইমেজ দেখাই আপনাদেরকে, এটা কোন কাজে লাগে। একদম ছোট হয়ে আসছে ইমেজটা, বড় করে আনতে গেলে লোডিং আর লোডিং শুধু। ওয়াইফাই হলো ওই যে অপটিক্যাল ফাইবার লাইন বাইর করছে, তো এখন এই লোকাল লাইনগুলোতে নেট পাওয়া যায় না। এই যে এইসব ম্যানিপুলেশনের যে ভিডিওগুলো আছে, মানে কাজগুলো আছে, এইগুলোতে আপনার লাস্টের দিকে সব কিছু ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আপনাকে ফিল্টার থেকে যে ক্যামেরারও ফিল্টারে গিয়ে কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। বুঝতে পারছেন? এই যে কোনায় কোনায় হালকা কালো কালো, এটা হলো ওই যে একটু আগে দেখাইলাম না, ওইটা থেকে করা হয়েছে। তারপরে এই ভেতরের কালার টালার অ্যাডজাস্ট, এগুলো সব ওইভাবে করে করা হয়েছে। তাহলে দেখেন আজকে কি কি দেখলাম। শুরুতে এখান থেকে দেখলাম হলো গিয়ে ক্রপ টুল, তাই না? ক্রপ টুলের কাজ আপনি যে কোনোভাবে ছবিটাকে ছোট বড় করতে পারবেন, এবং প্রয়োজন মতো কাটার জন্য আপনি এখান থেকে হাইড উইথ রেজুলেশন দিয়ে, উইথ হাইট রেজুলেশন এগুলো লিখে তারপর আপনি এটাকে ইন্টার চাপ দিলেই কেটে যাবে। আর এখানে যে মাপগুলো দেওয়া আছে এগুলো একটা সিলেক্ট করলে এক এক মাপের হয়ে যাবে, মানে যে মাপ দেওয়া আছে ওই মাপের সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে দেখেন আর একটা কি দেখলাম এখান থেকে, পার্সপেক্টিভ ক্রপ টুল, সেটা হলো গিয়ে যে কোনো চার কোণাতে যদি আমরা ক্লিক করি তারপরে ইন্টার চাপ দিই, তাহলে ওই চার কোণা সমানভাবে চলে আসবে আমাদের সামনে, তাই না? যে কোনো ছবির বেলাতেই এই কাজটা সমানভাবেই কাজ করে। এখানে দেখাইছিলাম ক্রপ টুল থেকে, পার্সপেক্টিভ ক্রপ টুল থেকে জাস্ট যে কোনো শোয়ানো বা বাঁকানো যে কোনো চার কোণা পেজের ভিতরে ক্লিক করলে কন্ট্রোল ধরে এই কোণাগুলোকে আবার রিসাইজ করা যাবে, তারপরে রিপ্লেস করা যাবে আর কি। তারপরে এটা ইন্টারচাপ দিলে এরকম পেজটা চলে আসবে সমানভাবে। এরপরে দেখলাম এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, এটা থেকে যে কোনো স্পটের উপর একটা ক্লিক করে দিলে ওই স্পটটা রিমুভ হয়ে যাবে। তারপরে দেখলাম অন্য জায়গা থেকে কোনো কালার নিয়ে আসে রিমুভ জায়গায় বসাইতে চাইলে হিলিং ব্রাশ টুলে যেতে হবে। হিলিং ব্রাশ টুল থেকে জাস্ট যেখানের কালারটা চাচ্ছি অল্টার চেপে ধরে ওই জায়গাতে ক্লিক করতে হবে, কিবোর্ডের অল্টার বাটনটা চেপে ধরে ক্লিক করে তারপর অল্টার ছেড়ে দিয়ে আপনি যেখানেই ক্লিক করবেন ওখানে ওই ফেসটা বা যে কালারটা ছিল ওই কালারটা চলে আসবে। বুঝতে পারছেন? যদি আপনি এক কালারের ভিতরে ক্লিক করেন তাহলে ওই এক কালারটাই চলে আসবে, কিন্তু কালারটা সরাসরি বুঝবে না এখানে, মানে আপনার এখন যেরকম কালারটা দেখাচ্ছে এরকমভাবে বুঝবে না। এইখানের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে ওই কালারের সাথে এটা মিশে যাবে, বুঝছেন? ওই কালারের সাথে মিশে যাবে। এখানে দেখেন উপরেও ক্লিক করছিলাম আর এখানেও ক্লিক করছি, এখানে হলো এই চারপাশের কালারের মধ্যে নিচের কালারটা এটার সাথে অনেকটা মিলে গেছে, এই জন্য এখানে বোঝা যায়। এরপরে দেখলাম পেস্টুল। পেস্টুলের কাজ হলো যে কোনো একটা অংশকে প্যাচ দিয়ে সিলেক্ট করে আপনি ওইটাকে টেনে নিয়ে যেখানে ছেড়ে দিবেন, এটার বেলাতেও সেম ওই কালারটা এসে এখানে চারপাশের কালারের সাথে মিশে যাবে। কন্ট্রোল ডি, হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে এখানে আছে কন্টেন্ট টাওয়ার টুল, এটা হলো যে কোনো একটা জায়গাকে সিলেক্ট করে ওটাকে সরাইতে হবে, সরানোর পরে ইন্টার চাপ দিলে আগের জায়গাতে আর থাকবে না, পরের জায়গাতে চলে আসবে। তারপরে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। আবার এরপরে দেখলাম যে কোনো একটা জায়গাকে সিলেক্ট করে এডিট থেকে ফিল, তারপরে ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে কিন্তু আমরা যে কোনো ছবিরও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো।
আর ছবি একটা নিয়ে আসলে এত ছোট হয়। এই ছবিটা দেখতে পাইতেছেন? আচ্ছা, এই ছবিটাকে সিলেক্ট করতেছি এখান থেকে। যখন আপনি কোনো ছবি রিমুভ করবেন তখন ওই ছবিটার যে সাইজ আছে তার থেকে একটু বেশি সিলেক্ট করবেন এবং চেষ্টা করবেন পেন টুল দিয়ে সিলেক্ট করার জন্য। আচ্ছা, তারপরে ফাইল, তার এডিট থেকে ফিল, তারপর ওকে। তারপরে কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন কিন্তু আর বোঝা যায় না যে এখানে একটা মানুষ ছিল, বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করে আপনার ছবির চারপাশে কি আছে এটার উপরে। যদি ছবির চারপাশটা ঠিক থাকে, মানে যেরকম থাকবে ওই রকমটাই আসবে। তারপর আপনি এটাকে চাইলে আবার অন্য একটা ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয়েছে, আপনি ওইটার সামনে একটা মানুষ আছে, আপনি ওইটাকে সরিয়ে দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা অনেক সময় মোকআপে এরকম প্রয়োজন পড়ে যে একটা মোকআপ বানাবো কিন্তু ওইটার উপর আগে আরেকজন বানায় রাখছে, তার মোকআপটাকে সিলেক্ট করে এভাবে সরিয়ে দিবেন, ওই জায়গাতে পরে আপনার মতো আপনি একটা মোকআপ বানায় নিতে পারবেন। এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটার নিচে দিয়ে দিলাম, আর এই লেয়ারটা থেকে সিলেক্ট, তারপরে সাবজেক্ট, তারপর এখান থেকে মার্কস করে দেব। মার্কস করে দিলেই কিন্তু ওইটা মুছে যাবে। তারপরে জাস্ট এটাকে এখানে বসিয়ে নিলাম। ক্রপ টুল রেশিওতে সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে ক্লিয়ার, চারপাশ থেকে জাস্ট প্রয়োজন মতো ছোট করে নিব, এন্টার। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখলাম। এরপরে মার্কসের কাজ কি, মার্কস আমরা পরবর্তীতে ডিলিট করে দিতে পারবো, আবার অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে ব্রাশ টুলে গিয়ে সাদা কালার উপরে থাকলে ওইখানে যে যা কিছু বাদ পড়ছে ওগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবো। এটা হলো মার্কসের সুবিধা। আর যদি ডিলিট করে দেই তাহলে আগে কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স করতে হবে, মনে আছে? ইনভার্স করে তারপর ডিলিট চাপতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। আর এখানে তো এই কয়টা টুলস দেখাইলাম, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এবং কন্টেন্ট টাওয়ার টুল। আর এদিক থেকে আইড্রপার টুলটা দেখাইছি, এখান থেকে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এই টুলসগুলো সবগুলোর ব্যবহারটা একটু আরেকবার আপনারা দেখে নেবেন, বুঝতে পারছেন? খুব তাড়াতাড়ি দেখায় ফেলছে, অনেকগুলো হয়ে গেছে। একটু এগুলো রিল্যাক্সে প্র্যাকটিস করে নেবেন, লেয়ারগুলো প্র্যাকটিস করে নেবেন। সামনের ক্লাসে আরও ভালো কিছু দেখাবো।